অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করার জন্য তারেক রহমান সাহেবের জন্য দোয়া করব এবং কি আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দ্বীপ জেলা ভোলার কর্মবীর, যিনি ইতিপূর্বে উন্নয়ন গণমানুষের মনে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম থেকে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে অনুদান বিতরণ করা হবে। আজকের এই অনুদান বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন উপজেলা প্রশাসনের কেন্দ্রবিন্দু সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, অত্যন্ত চৌকস প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন গৌরতলা উপজেলা জাতীয় পরিষদের উপজেলা কৃষি অফিসার জনাব হুমায়ুন উপস্থিত রয়েছেন। উপজেলা প্রকৌশলী, সম্মানিত প্রকৌশলী জনাব মোহাম্মদ কামিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব কে এম মাহমুদ রহমান। আমাদের উপস্থিত আরো রয়েছেন উপজেলা অফিসার ইনচার্জ, দপ্তর থানা অফিসার ইনচার্জ উপস্থিত রয়েছেন। হজুর আসতে কেন জয়লাপুর প্রবন্ধ হজুর আস্তে আস্তে প্রবন্ধ তারপরে রঞ্জিত আমরা বাহার আপনি আসেন, যে এলাকা নিচ্ছেন সে চলে যাবেন। তারপরে দেখা রানি একটা ধর্মীয় প্রতিষ্ঠান তারপরে দেখা রানি যাবে আপনার আসছিলেন না, অনুষ্ঠানটি শেষ করতে চাই। মাননীয় সর্বকর্মে আর্থিক বিতরণ অনুষ্ঠানটি শেষ করতে চাই। আর্থিক বিতরণ অনুষ্ঠান শেষ করতে চাই। এরপরে শুরু হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তী ৭৫ সালের প্রজন্মের যে চাহিদা, যে আবেদন ছিল শোষণ গোষ্ঠীর বিরুদ্ধে লড়ে দাঁড়ানো, তখন মাঝে বিভিন্ন 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 কেউ আবৃত্তি, কেউ বক্তৃতা, কেউ রেজাল্ট, এই বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে পুরস্কার বিতরণী এবং মেডেল বিতরণ করতে গিয়ে আমার বারবার মনে হয়েছে আমি যদি আবার সেই ছোটবেলায় যাইতে পারতাম তাহলে আমার কত ভালো লাগতো। এই জন্য যে আজকে আপনারা যে সুযোগটা পাচ্ছেন, আমরা কিন্তু এই সুযোগ আমাদের জন্য ছিল না। আমাদের জন্য গার্জিয়ানদের এবং শিক্ষকদের, প্রশাসনের লোকদের এতটুকু তত্ত্বাবধান আমাদের জন্য ছিল না। যদি থাকতো তাহলে নিশ্চয়ই আমরা আরো অনেক
ভালো ভালো পর্যায়ে আমরা জীবনে যেতে পারতাম। তারপরে শুক্রিয়া, দেশে এই এলাকার সর্বোচ্চ সম্মানিত জায়গায় আল্লাহ 20 বছর আগে নিয়ে গেছিল, আবার 20 বছর পরে আবার ফিরে আনছে। এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকগণ, ইউনূস সাহেব যে ওনার জ্ঞান গর্ব বক্তৃতা বললেন, ওনার একই বক্তৃতা আমারও বক্তৃতা। আপনারা লেখাপড়া করেন যাতে ইউনূস সাহেব যে পর্যায়ে রেজাল্ট করেছেন আপনারাও যাতে এরকম করতে পারেন, এবং আপনাদেরকেও আপনাদের শিক্ষক মন্ডলী হতে আরম্ভ করে পাড়া প্রতিবেশী এবং উপজেলার জেলার নেতৃবৃন্দ এবং কর্মকর্তারা যেন আপনাদেরকে ডেকে আপনাদেরকে সম্বর্ধনা দিতে পারে, আপনাদেরকে সম্মানিত করতে পারে। এটা আপনাদের প্রাপ্য, যদি নাকি আপনারা ভালো রেজাল্ট করেন। এই ভালো রেজাল্ট করতে হলে আপনাদেরকে ভালো লেখাপড়া করতে হবে। বর্তমান এই সমাজে যে গত 20 বছরে যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় থেকে আপনাদেরকে ফিরে এসে আপনাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। বিগত সরকার শিক্ষার গাড়িগুলা যেভাবে নষ্ট করে ফেলেছিল, পার্শ্ববর্তী বা তাদের অন্য শুভাকাঙ্ক্ষীদের কথায় আমরা সেখান থেকে বের হয়ে আবার সেই আগে আমরা যেরকম কারিকুলাম ছিল, আমরা সেই কারিকুলামে আসছি এবং আমরা সেই কারিকুলাম নিয়ে আগাচ্ছি। সেখানে 5 বৃত্তি আছে, 8 বৃত্তি আছে, মেট্রিক আছে, এরপরে ভালো রেজাল্ট করলে কলেজ, ইউনিভার্সিটি সবখানেই আপনারা বৃত্তি পাবেন এবং আপনাদের বাপমার উপর থেকে আপনাদের যে পরীক্ষার ব্যয় কমে যাবে। তারা আসানের সাথে আপনাদেরকে তখন আপনাদের পরিচর্যা করতে পারবে। প্রিয় প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী এবং গার্জিয়ানরা, আপনারা সর্বতভাবে চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েরা যাতে কোনো খারাপ পরিবেশে না মিশে। আপনি একটু এই অনুষ্ঠানের বক্তৃতা শুনছেন যে খারাপভাবে চলবেন তাকে দুর্ঘাট থেকে চলে যেতে হবে, যে মাদক সেবন করবেন তাকে ড্রাগ টেস্ট করে যদি পাওয়া যায় তাকে জেলখানায় দেওয়া হবে। আগে যেরকম 7 দিনের বাইরে আসতেন, এখন নতুন আইন আমরা সংশোধন করেছি, এখন 20 বছরের জেল এবং এমনকি ফাঁসির মতো মানে শাস্তিও আপনাদেরকে ভোগ করতে হতে পারে। কাজে আপনারা এখন কোনো অন্যায় এবং এই অসামাজিক কোনো কার্যকলাপে কেউ যাতে জড়িত না হয় এবং আপনাদের ছেলেমেয়েরা যাতে এতে না যায় তাদেরকে আপনারা নিরুৎসাহিত করবেন এবং তাদেরকে লেখাপড়ার প্রতি আপনারা উৎসাহিত করবেন। আমি বুঝতে দেরি হওয়াতে পড়ানোর দিনে প্রোগ্রাম সেরে ঘুমাইতে এবং উঠতে দিন ভোগ করতে না হয়, কষ্ট করতে না হয়। যে আমরা দেরি হওয়ার জন্য দুঃখিত। আপনারা আপনাদের যার যার জন্য প্রার্থিত পুরস্কার নিয়ে যান এবং আগামীতে আরো ভালো করে লেখাপড়ায় মনোনিবেশ করবেন, যাতে আল্লাহ চায় তো আগামী আবার 2 বছর 1 বছর পরে 2 বছর পরে এই উপজেলাতে আল্লাহ আমার বাঁচায় রাখে, আমি যেন আপনাদের হাতে আবার পুরস্কার তুলে দিতে পারি। সবাই ভালো থাকে।